আজকে এসআর করে সাধারণ মানুষের যে নাম বাদ দেওয়া হলো, সরকারি প্রত্যেকটা পরিষেবা পরিক্রমা থেকে বাদ দেওয়া হলো, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা কি বক্তব্য? দেখুন, এই যে এসআইআর পদ্ধতি যেটা, সেই এসআইআরটা ঠিকঠাকভাবে হয়নি। এক নম্বর। দু নম্বর হচ্ছে এত শর্ট টাইমে কখনো এসআইআর হয় না। আজকে সব কিছু চিন্তা ভাবনা করতে হবে এত কোটি ভারতবর্ষের লোকের মধ্যে বাংলায় যে রাজনীতিভাবে যে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে, সেই মেরুকরণের মাধ্যমে যে ভোটার লিস্ট একটা তৈরি করতে চাইছে, মানে প্রি প্ল্যানিংভাবে, এটা কিন্তু ইলেকশন কমিশন একটু চিন্তাভাবনা করা দরকার ছিল। কেন এত কোটি মানে অ্যাডজুডিকেশনে যে ভোটার লিস্ট রয়েছে এখনও পর্যন্ত তাদের কোনো নির্ধারণ জুডিশিয়াল পদ্ধতিতে এখনও কোনো কিছু ঠিকঠাক হয়নি। সুতরাং তাদেরকে যদি বলে যদি নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, সেটা কিন্তু বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি সেটা ঠিক জবাব দেবে ঠিক টাইম মতন। আশা করা যায় ভারতবর্ষের মধ্যে বাংলায় কিন্তু সব কিছু পথ দেখায়। আগামী দিন এই বাংলা থেকেই যে উত্থান হয়েছে মনীষী ঋষিদের, ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কবি নজরুল থেকে শুরু করে, এখানে ধর্মীয় মেরুকরণ করে, যেটা বিজেপি সরকারের একটাই দেখছি আমি, যেটা যে ধর্মীয় মেরুকরণ আজ নয়, এটা এলকে আদবানির সময় থেকে শুরু করে আরএসএসের মেন নীতি হচ্ছে ধর্মীয় মেরুকরণ। কিন্তু ভারতবর্ষের রাজনীতি সেই মেরুকরণে বিশ্বাসী নয়। এক নম্বর। দু নম্বর হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষ তৈরি হয়েছে। সুতরাং সব জাতিকে নিয়ে, খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম সম্প্রদায় হিন্দুকে নিয়ে যদি এই ভারতবর্ষের মধ্যে যদি বাংলা তার প্রভাব যদি এইভাবে যদি বাংলাকে যদি একটা চিন্তাভাবনার জায়গায় যদি নিয়ে আসতে হবে। যদি আজকের প্রধানমন্ত্রী যেভাবে বাংলায় বারে বারে একটা রাজ্যের একটা ইলেকশন, বিধানসভা ইলেকশনে বারে বারে সে আসছে, বাংলায় আসছে তাকে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য, কিন্তু রাজনৈতিক বক্তব্য সে রাখছে না। সে হিন্দুত্ববাদী, সে হিন্দুকে নিয়ে মেরুকরণ করছে। কিন্তু এই মেরুকরণের মাধ্যমে বাংলার মানুষ সেই ঠিক সময়ে ব্যালটে তার প্রতিফলন দেবে। বাংলাই পথ দেখাবে আগামী দিন যে ইলেকশানে কিভাবে বাংলাকে জয়ী করতে পারে, সেটা বাংলা নিজের জানে। এবং কাকে সিদ্ধান্ত ঠিক টাইমে ঠিক মতন সিদ্ধান্ত বাংলা নেবে আশা করা যায়। সেটা ধরুন 4 মে যখন রেজাল্ট বেরোবে, তার প্রতিফলন সেই ইলেকশনের মাধ্যমেই সব কিছু বোঝা যাবে, আশা রাখা যেতে পারে। আজকে আমরা এসআইআর দেখলাম যে 90 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, সেখানে 63 লক্ষ মানুষই ছিল হিন্দু। তো আজকে আপনি হিন্দুদের যে নাম বাদ দেওয়া হলো দেখে যারা বলছিল হিন্দুরা খাতরে নেই, এসআইআর করে তাহলে কী বলে? দেখুন, হিন্দুত্ব মেন হচ্ছে ওরাকে হিন্দু মেরুকরণ করে হিন্দুর নামটাই বেশি বাদ দিয়েছে। কেন আমরা যে স্ট্র্যাটেজিক্যালি 63% হিন্দুত্ব বাদ গেছে, তার মধ্যে যদি এই 90 লক্ষ ধরুন 63% যদি হিন্দু বাদ যায়, তাহলে হিন্দুর মেরুকরণ করে আজকের ভোটের ফায়দা নিতে চাইছে। তার মানে বাংলাকে তারা দখল করবার পদ্ধতি করছে, কিন্তু দখল সেইভাবে করা যেতে পারে না। কিন্তু আপনি যদি বলেন যদি সবাইকে যে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে ভোট করবেন, কিন্তু সেই ভোট করে বাংলার মানুষ তার জবাব দেবে ঠিক টাইম মতন। আজকে দিলীপ ঘোষ বলেছে যাদের নাম বাদ দেওয়া তারা নাকি দেশদ্রোহী। দেখুন, দেশদ্রোহী এইভাবে তকমা দিতে পারে না। কেন দেশদ্রোহী দিতে গেলে ধরুন যে কোনো মানুষকে দেশদ্রোহী দিতে পারে। এই সরকারটা নিজেই একটা দেশদ্রোহী। অমিত শাহ যদি বলেন, যদি অমিত শাহ যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সে নিজেও কিন্তু জেল খেটেছে একটা সময়, কিন্তু তাকেও দেশদ্রোহী বলা যেতে পারে। কিন্তু দেশদ্রোহী ওইভাবে প্রমাণিত হয় না। আমাদের ভারতবর্ষে আইন কিন্তু দেশদ্রোহী ওইভাবে প্রমাণ কোনো আইন নেই যে আপনি দেশদ্রোহী তকমা লাগে। তারা যদি গায়ের জোরে, তারা যদি হিটলার পদ্ধতি তারা যদি দখল করতে চায়, তাকে দেশদ্রোহী বলবে না। তার জবাব ঠিক সময় মতন তারা পাবে। আজকে এসআইআর করে কি রোহিঙ্গা পাওয়া গেছে? দেখুন, একটাও কিন্তু যা বাদ গেছে হিন্দুত্ব, তার বিনিময়ে যদি রোহিঙ্গা যদি পেতো, তাহলে বলতাম যে আজকে অমিত শাহ বলুন যে এসআইআর সিস্টেম যেটা করেছে পদ্ধতিগতভাবে ঠিক, কিন্তু রোহিঙ্গা একটাও পায়নি। রোহিঙ্গা তাদের এস্টাবলিশ করতে গেলে ওইভাবে রোহিঙ্গা এস্টাবলিশ করা যায় না। শুভেন্দু অধিকারী বলেছে 1.5 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। না, শুভেন্দু তো ধরুন একটা পলিটিক্যাল এজেন্ডা। ধরুন শুভেন্দু অধিকারীর যে কথাবার্তা, সেটা কিন্তু বিরোধী দলনেতা হিসেবে কথাবার্তা ঠিক নয়। কেন উনি যদি বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি জানতো, উনি নিজেই জানেন না বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের সেন্টিমেন্ট। মানুষকে হয়রানি করে, মানুষকে অশান্ত করে কোনো ভোট করা যেতে পারে না। বাংলার মানুষ ঠিক সময়ে তার জবাব দেবেন। আজকে যোগী আদিত্যনাথ এসে আমরা দেখলাম বাংলার মানুষকে অপমান করেছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, ওদের বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার কৃষ্টি, এগুলো ধরুন যারা যাযাবার, ধরুন বাইরে থেকে যারা আসে, তারা আজকে সামান্য একটা ব্যাপার দেখুন, পাড়ার এলাকা ভিত্তিক যদি বলেন, যদি অন্য পাড়া থেকে আরেকটা ছেলে বেপাড়ায় এসে কিন্তু সে দখল করতে এলে তে ক্ষণিকের জন্য কিছু কাজকর্ম দখলদারি করে মাস্তানি করে চলে যেতে পারে। আজকে অমিত শাহরা যে জিনিসটা করছে, নরেন্দ্র মোদী যে প্রাইম মিনিস্টার হিসেবে বাংলায় যে বারে বারে আসছে একটা রাজ্যকে দখল করার জন্য, মানে দখল করার পদ্ধতির মাধ্যমে হচ্ছে তাকে মানে এমনভাবে অত্যাচারিত করছে মানুষকে, সেই মানুষই তো শেষ কথা, মানুষই তার মুখ্য জবাব দেবে, শেষ জবাব।